পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি শ্রাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেশ জুড়ে চলছে 2024 লোকসভা নির্বাচন, আর তাই রাজনৈতিক প্রচারে ব্যস্ত বিভিন্ন দলের নেতা নেত্রীরা। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নির্বাচনী সভা করে চলেছেন। এই দিন তমলুকের হলদিয়া থেকে নির্বাচনী জনসভা করলেন তিনি, যেখান থেকে তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বা কথা তুলে ধরেছেন। যেমন তার মধ্যে প্রথমেই আছে যে নন্দীগ্রামে তাকে প্রতারণা করা হয়েছিল, সেখানে রায় কিন্তু মানুষের রায় ছিল না, তাই সে অবশ্যই বদলা নেবে। এরপরেই তিনি আবার বলেছেন যে চিরকাল বিজেপি থাকবে না। আবার মেদিনীপুরের প্রসঙ্গ তুলে তিনি বারবার বলেছেন যে দিল্লিতে বিজেপি ক্ষমতায় আছে বলেই ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করা হচ্ছে। তাছাড়া 26,000 জনের চাকরি বাতিলের প্রসঙ্গকে ঘিরে তিনি আবারও বলেছেন যে চাকরি খেকো বাঘ, এই বলেই তিনি মোদিজিকে কিন্তু আক্রমণও করেছেন। এছাড়াও তা মোদিজির গ্যারেন্টিকেও তিনি অবজ্ঞা করেছেন এবং সাথে সাথে বলেছেন যে বিনা পয়সায় গ্যাস বা বিনা পয়সায় বিদ্যুৎ তার আশ্বাস তো দিয়েছেন ঠিকই, কিন্তু সত্যিই কি সাধারণ মানুষ সেই সুযোগ সুবিধা পেয়েছে? তাই তাকে 420 বলতেও কিন্তু একবারও দ্বিধাবোধ করেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি আবার কখনো প্রসঙ্গ তুলেছেন স্বাস্থ্য সাথী কার্ডের। 70-এর পর বিনা পয়সায় চিকিৎসার কথা বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু তার এই কথাকে ব্যঙ্গ করে বলেছেন যে 70-এর পর কেন, তার আগে কিন্তু স্বাস্থ্য সাথী রয়েছে সবার জন্য। তিনি কি বলেছেন তা বিস্তারিত শুনবো অবশ্যই। যেভাবে দীঘাকে আমি সাজিয়ে দিয়েছি, হলদিয়াকে সাজিয়ে দিয়েছি, নন্দকুমারকে সাজিয়ে দিয়েছি, নন্দীগ্রামকে সাজিয়ে দিয়েছি, খেজুরি আগে তো শুধু খেজুরের কাঁটা দিয়ে কাটতো, এখন তো অনেক ভালো আছেন, তাই গুন্ডামি করে মস্তানি করে খেজুরিতে তৃণমূল করতে গেলে বাধা দেওয়া হয়। কত বড় ক্ষমতা এই গদ্দারদের! আর যার কাছে বিচার পাবে, কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো। আর সাংবাদিকদেরও বলিহারি যাই, কিছু না কিছু তো রিলেশন ওর সাথে আছেই, থাকতেই পারে, বাট টাকা পয়সার রিলেশনটা কেন? টাকা পয়সার সম্পর্কটা কেন? ও যা বলে আপনারা তাই করেন? আপনাদের মিনিমাম ধর্ম তো থাকা উচিত। যারা নেন না তাদের আমি স্যালুট করি, এর মধ্যে দু একজন নিশ্চয়ই নেন না, কিন্তু যারা নেন তাদের নামটাও আমি ভালো করে জানি। মনে রাখবেন, মানুষ ছাড়া কাগজ চলে না, আর মানুষ ছাড়া টিভিও চলে না। এবার আমি আপনাদের কয়েকটা কথা বলি। সামনে ইলেকশন, মোদিবাবু কি বলছেন, আমি ওনাকে মোদিবাবু বলে বলবো না, এখানে আমি গ্যারেন্টি বাবু বলে বলবো, আপনারা বুঝে নেবেন। যেমন গদ্দার বলি, নাম বলি না, তেমনি এখানেও আমি নাম বলবো না, আমি গ্যারেন্টি বাবু বলবো, ঠিক আছে? তিনি কি বললেন? বিনা পয়সায় চাল দিচ্ছেন, 2 বছর ধরে 1 টাকাও দিচ্ছেন। বলুন, হয় আপনি ক্ষমা চান, আর তা না হলে বলুন যে আপনি টাকা দিয়েছেন চালের। 420 নতুন গ্যারেন্টি, জিজ্ঞেস করুন। বলছে বাড়ি বাড়ি গ্যাস চলে যাবে, টিভি খুললেই দেখাচ্ছে, রেডিও খুললেই দেখাচ্ছে, ইউটিভি খুললেই দেখাচ্ছে, সংবাদ মাধ্যম খুললেই দেখাচ্ছে। কি বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস পেয়ে গেছেন? কি মা বোনেরা আমার, গ্যাস পেয়েছেন? গ্যাস দিয়েছে বিনা পয়সায়? তাহলে যে মিথ্যে কথা বলছে, এর উত্তরটা কি হবে? এর উত্তরটা কি হবে? তার মানে গ্যারেন্টি বাবু 420 গ্যারেন্টি গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। নো গ্যারেন্টি। এবার কি বলছে? সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দেবো। দিয়েছে কাউকে? কাউকে দিয়েছে? কাউকে দিয়েছে? কাউকে দিয়েছে? তাহলে মানেটা কি হলো? 420 নো গ্যারেন্টি।
এবার বলুন, আবার বলছে 70 বছর বয়সের পর চিকিৎসা করে দেবো। আরে ভাই, 70 বছর বয়সের পর কদিন লোকটা বাঁচবে, তুমি চিকিৎসা করে দেবে? আর বাচ্চা থেকে তার চিকিৎসাটা আমরা করব। স্বাস্থ্যসাথী আমাদের আছে, তোমার দয়া আমরা চাই না। বয়স্ক লোকেদের আমরা সম্মান করি, তারাও স্বাস্থ্যসাথীর আন্ডারে আছে। মিথ্যে কথা বলা, তা আগে বলনি কেন? ইলেকশনের সময় ভাওতা দেয়া, নো গ্যারেন্টি 420। আর নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি, আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল। আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নাও কাল এর বদলা তো নেবই। কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।